ইন্ডিয়ার চিন্তা করি, ইন্ডিয়ার কথা চিন্তা করি যে আসলে ইন্ডিয়া মুসলমান নিধন হয় এটা সেটা, কিন্তু আমাদের না, আমরা বাঙালিরা মুসলমানকে বাংলাদেশে আমরা ছোট করি, নিহত করি, আহত করি, সেই বিষয়ে আসলে আমরা কেউ কখনো আন্দোলন করি না। এই যে এই ঘটনাটা আসলে যে মাদ্রাসার বিষয়ে হয়েছে, যে মাদ্রাসা একজন ছাত্রীকে নিয়ে হয়েছে, আমাদের বাংলাদেশের মুসলমানগুলো আমরা এমনই আসলে, যে যে কোনো মাদ্রাসার বিষয় হোক, কোনো কিছু হইলে আমরা কোনো যাচাই বাছাই না করে এগুলো শেয়ার করতে থাকি, বা বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে থাকি। যেহেতু বাংলাদেশে আসলে জেনারেলি শিক্ষিত মানুষগুলোই বেশি, সেই হিসাবে আসলে আহ, চেষ্টা করে যে আসলে ইসলামিক দৃষ্টিতে আহ, এই জিনিসগুলো যেন না যায়, বাচ্চারা যখন লেখাপড়া না করে, ইসলামিক জ্ঞান অর্জন যেন না করতে পারে, সেজন্য আসলে অনেক সাধারণ শিক্ষিত মানুষগুলো এই জিনিসটা আসলে চায় যে এই ধর্ম শিক্ষার উপরে, ইসলাম শিক্ষার উপরে মানুষের একটু ভ্রান্ত ধারণা হোক, সেই জন্য আসলে সবাই মিলে এই জিনিসগুলো প্রচার করে। আমি মনে করি যে আসলে যেই সব মানুষ যে কোনো প্রমাণ ভিত্তি ছাড়া কোনো মানুষকে দোষী সাব্যস্ত করে, আমি মনে করি সেই মানুষটার সাজা হওয়া উচিত বাংলাদেশের আইন অনুযায়ী। বাংলাদেশের আইন আছে আসলে, কিন্তু কেউ সেটা সঠিকভাবে প্রয়োগ করে না। আমি মনে করি বাংলাদেশে এমন কোনো আইনজীবী থাকবে যে হুজুরটার বিরুদ্ধে মিথ্যা অভিযোগটা গঠন করা হয়েছে, বা ওনাকে হেয়পূর্ণ করার জন্য মাদ্রাসার সহ ইসলামী শিক্ষাভিত্তিক যে জিনিসগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই সবগুলোকে আসলে ছোট করার জন্য এই জিনিসগুলো আসলে কিছু কিছু সময় কিছু কিছু এজেন্সি তারা বিভিন্নভাবে পরিকল্পনা করে। আমি বলতে চাই যে বাংলাদেশের যে আহ, বিভিন্ন ইসলাম ভিত্তিক বা ইসলামিক অনুরাগী কিছু আলেমের পক্ষে নিয়ে কিছু কিছু আইনজীবী আছে, আমি মনে করি তাদেরকে আসলে সেই হিসেবে আসলে আরো কিছু কিছু আম, আহ, আদালতে গিয়ে কিছু রিট করা উচিত, যে আসলে এই জিনিসগুলো আসলে যেন কখনো না হয়। সেই হিসাবে আগে এই ডাক্তারটার আসলে বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া উচিত, যে উনি কোনো কিছু যাচাই বাছাই না করে কেন পাবলিশ করলো জিনিসটা। উনি যদি ভিউজ কামানোর জন্য এই জিনিসটা করে থাকে, আমি মনে করি ওনার সাজা হওয়া উচিত। কারণ বাংলাদেশে আসলে সাজা জিনিসটা হয় না।